নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর যেভাবে বৃষ্টি হলো সকাল থেকে, বৃষ্টি বাজ যা হলো আর যা পড়লো, তাই জন্য আমি আজকে অনেকটাই লেটে বেরিয়েছি। তো ছেলেকে ছাড়বো, ছেড়ে দিয়ে আমি অফিস যাব। তো এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠে গেছে। তো চলো ওকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপরে আমি অফিসের জন্য বেরোবো। গুড মর্নিং করে দে। তো গাইজ, আমি এই অফিস ঢুকছি, এখন বাজে 9:30। তো হ্যাঁ, ওই আধা ঘন্টা দেরি হয়েছে আর কি। তো আমাদের 10:30 অবধি বিনা হাফ ডেতে ঢোকা এলাও আছে, মানে মাসে 4টে। তো যাই হোক, চলো, আমার কোনোদিনও সেরকম হয় না। তো চলো, বছরে 1-2বার হয়। সো গাইজ, আমি এখন বেরিয়েছি বলতে মাকে ফোনটা করতে বেরিয়েছি। টিফিন তো নিয়ে এসেছি, মানে আজকে ঠিক জুতের টিফিন নয়, বাট নিয়ে এসেছি। যাই হোক, তো মাকে ফোনটা করি। সকালে তো এত বাজ পড়েছে, এত বৃষ্টি হয়েছে, তো তারপরে বেশ রোদ উঠলো, তারপরে এখন আবার অন্ধকার করছে। তো যাই হোক, মাকে ফোনটা করি, চলো। তো গাইজ, এখন বাড়ির পথে যাচ্ছি, ছেলেকে নেব। এখানে এত ভিড়, বিজেপির কিছু একটা ছিল, এখানে লোকজন আটকেও ছিল অনেকক্ষণ ধরে। বিএসএফের সব পুলিশ টুলিশ সব ঘুরঘুর করছে। তো যাই হোক, প্রচুর পুলিশ টুলিশ এদিকে ভর্তি, মানে এত লোকারণ্য, পুরো বাস টাসের একদম পুরো জ্যাম জটে পুরো আটকে গেছে, অনেকক্ষণ বাসে থাকতে হয়েছে। তো যাই হোক, এখন আমি একটুখানি বাজার করলাম। বাজার বলতে একটু ঢ্যাঁড়স, উচ্ছে, পেঁপে, আর কি নিলাম, ঢ্যাঁড়স, উচ্ছে, পেঁপে, একটা আম নিলাম। আজকে একটু টক ডাল করার ইচ্ছা আছে রাতে। তো যাই হোক, এখন যাই, গিয়ে কাজকর্ম শুরু করব। ছেলের অঙ্ক পরীক্ষা হয় কালকে। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি বাড়িতে এসে প্রথমে যেটা করব, আজকে একটু প্যানকেক বানাবো। প্যানকেকটা বানানোর জন্য আমি একটুখানি ব্যাটারটা রেডি করে রাখছি। একটু আটা আর একটু সুজি দিয়ে প্যানকেকটা করব। আটা সুজি দেব, আর হচ্ছে আটা দিলাম, সুজি দিলাম, আর একটু দেবো হচ্ছে দুধ দিয়ে গুলবো। আরও কুচি কুচি করে একটুখানি পেঁয়াজও দেবো, একটু লঙ্কাটা দেবো কিনা ভাবছি। লঙ্কাটা দিলে আবার ছেলে আবার মুখে পড়লে আবার চিড়চিড় করবে। তো যাই হোক, আজকে আবার এবেলা আমি ডাল করব, একটু টক ডাল করব, মোচা করব, অনেক কিছু করার আছে। তো সেগুলো ঝটপট করে করার চেষ্টা করছি। মোচাটা ভাবছি আগে বসিয়ে দেবো, করানোর মানে ইয়ে করতে এখন অনেকটা দেরি আছে, এক্ষুনি তোরা খাচ্ছে না। তো যাই হোক, তো চলো, এগুলো একটুকু নিয়ে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর একটু পেঁয়াজ দিয়ে করব। তো এখানে দিয়ে দিলাম, তার সাথে দেবো হচ্ছে একটু নুন দিলাম, একটু চাট মশলা দেবো, একটু ম্যাগি মশলা দেবো। মানে ম্যাগি মশলা না, আমার তো মশলা বানানো আছে, সেই মশলা একটু দেবো। ঠিক আছে, তো চলো একটুখানি চাট মশলাটা দেবো। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু চাট মশলা দিলাম, একটু গোলমরিচ দেব। সো এই সমস্ত দিয়ে একটু বানিয়ে রাখছি, মানে একটু ব্যাটারটা করে রাখছি, ওটা পরে দেব। দুধ দিয়ে তো, তাই জন্য ব্যাপারটা ভীষণ নরম হয়। গুল্লা, ডিপ ফ্রিজে দেখ একটা সুজির কৌটো আছে, একটু দিয়ে তো নয় বাবান। ডিপ ফ্রিজটা খোল, দেখ একটা সুজির বটল আছে, মানে একটা খয়েরি কালারের জার আলা। সো এই আর কি, ব্যাটারটা মাখছি। এখানে চাইলে তোমরা আরো অনেক কিছু দিতে পারো, আমি আর বেশি কিছু দিচ্ছি না। সো এটাই একটুখানি সস দিয়ে বা একটু আচার দিয়ে খেয়ে নেবে সন্ধ্যাবেলা। পেয়েছো? ওই যে ডিপ ফ্রিজের ওপরে দেখো। সো এখন এগুলো করছি, দেখা যাক। ছেলেকে একটু যদি আনতে বলেছি, কতক্ষণে এনে উঠতে পারবে জানি না, পারবে কিনা সেটাও বুঝতে পারছি না। ও বলবে এক্ষুনি খুঁজে পাচ্ছি না। তুই বেরিয়ে পড়ে যা। তো যাই হোক, চলো, এখানে এটা না মানে ডিপ ফ্রিজ থেকে বার করা, তো ওটার মধ্যে এত টাইট হয়ে বসে আছে, এখন বসে থাকবে। তো যখন করব তখনই সুজিটা দিয়ে গুলবো। হ্যাঁ,
এখন এই ব্যাটারটা করেই রেখে দিলাম, এখন আর কিছু ঘাটছি না। সুজিটা এখন বাইরে বার করেই থাক। এখন আমি মোচাটা বসিয়ে ফেলবো। মোচাটা বসানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে 1 মিনিট এটাতে করে নিতে হবে একটু পেস্টটা। চলো এখানে আমি আদাটা পেস্ট করে নেবো, আদা আর একটু সো চলো আমি এখন টমেটোটা 2 টুকরো করে কেটে দিচ্ছি। টমেটো দেবো হচ্ছে আদাটা একটুখানি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ওই জন্য আগে মোচাটা করে নেবো, বুঝেছো? মোচাটাতে করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো এই মোচাটা আমি করে নিচ্ছি, ঠিক আছে? আদা দিচ্ছি, আদা জিরে আদা টমেটো, বেশি ঝাল দেব না, ছেলে যদি একটু খায় অল্প, তাই জন্য একটা কাঁচা লঙ্কায় ছিঁড়ে দেবো। তো যাই হোক চলো এইখানে আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়নে আর দেবো না, জিরে বাটাটাই দিচ্ছি, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো না সরি ধনে গুঁড়ো, আদা জিরে বাটা আর হচ্ছে লঙ্কা দিয়েও হয়। লঙ্কাটা দিয়ে আমি আর বাটছি না, লঙ্কাটা আমি আলাদাই দেবো। তো এই আর কি আমি নিয়ে নিয়েছি। এবার চলো জল দিয়ে এটা বেটে নিই। তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি আদা জিরে টমেটো, ঠিক আছে? আদা জিরে টমেটো বাটাটা দিয়ে আমি এটা পেস্টটা আগে করে নিচ্ছি, ঠিক আছে? এইখানে আমার শাকটাও রান্না করা রয়েছে, ওটাও নিয়ে এসেছি। দাঁড়াও এখানে আগে না পেস্টটা আগে করে নিচ্ছি, কেমন? এইখানে এই যে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই যে আদা জিরে টমেটো, লঙ্কাটা যারা দিয়ে দেবে একবারে তারা লঙ্কাটা একবারে পেস্ট করে দিও। আমি আর লঙ্কা একবারে পেস্ট করিনি, যার জন্য এরকম। তো যাই হোক চলো এবার আমি এখানে মোচাটা বসিয়ে দেবো। মোচাটার জন্য প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে আলুটা একটু টুকরো করে নেব। আলুটা টুকরো করে নিতে হবে। আলুটা টুকরো করার জন্য দাঁড়িয়ে যাও। তো চলো এখন আমি বসিয়ে দিলাম কড়াইটা। এখানে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখানে আলু কেটে নিয়েছি, দেখো খুব বেশি আলু দিইনি, এই কটাই আলুর টুকরো দিয়েছি মোচাতে, এই কটা। কারণ খুব আলু আমরা কেউই তো খাই না, সুতরাং অত আলু দিলে খুব মুশকিল। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মোচাটা রয়েছে, মোচাটাকে আমি একটু হাত দিয়ে চটকে নেব, তাহলেই হয়ে যাবে। মোচাটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি, যদিও সিদ্ধ করাই আছে, দেখতেই পাচ্ছ মোচাটা খুব ভালো মোচা। আমি একটু নারকেলও এনেছি, সেই দিয়ে করব। 2-1টা শিট ছিল, সেগুলো আমি বার করে দিয়েছি। তো যাই হোক চলো এই আর কি আমার হয়ে গেল মোচারটা একটু চটকে নেওয়া। তো ততক্ষণ ওটা গরম হোক, ততক্ষণ আমি একটু হলুদটা বার করছি, একটু মিষ্টি দিতে হবে, মিষ্টিটা আনবো। লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না হলুদের সাথে, তাই জন্য আর নিচ্ছি না। তো চলো তেজপাতাটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো দিয়ে আমাকে আলুগুলো একটু ভেজে নিতে হবে, ঠিক আছে? এই আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো এবার ভাজা হোক। আলুগুলো এবার ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এখানে একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ, যাতে করে ভাজার রঙটাও আসে। হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দেব, যা চিনি দেবো এখানেই দেবো। মোচাও তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর দেবো হচ্ছে একটা গোটা কাঁচা লঙ্কা, গোটা দেবো মানে এরকম দুটো ভেঙে দিয়ে দেবো। তো যাই হোক এবার আলুগুলোকে ভাজা হচ্ছে, ভালো করে ভাজবো। সঙ্গে আমি অল্প একটুখানি নারকেল কোড়া নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ নারকেল কোড়া।
অল্প একদম, মানে 25 গ্রাম মতো নিয়ে এসেছি, কারণ আমি একটু থোর এনেছি, সেটাও আর কি শনিবার দিনকে রান্না করব। তো আমি নারকেলটা একদম অল্পই এনেছি। তো যাই হোক, এখানে মোটামুটি আলুগুলো দেখো ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি নুনটা দেবো, নুনটা দিয়ে এখানে দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা মশলাটা। চলো বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভাজা ভাজা করতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার মোচার প্রিপারেশন। মোচা তো খেতে খুবই ভালো লাগে, তবে রান্না করতেও বেশি একটু হাঙ্গামা। আর যদি কেটে পাও তো ভালো কথা, যদি কেটে না পাও তাহলে আরও হাঙ্গামা। তো যাই হোক, এখানে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ তেলটা ছাড়া ছাড়া হলে তারপরে আমি এখানে মোচাটা দেবো। জিরে, আদা বাটা, লঙ্কা এই সমস্ত দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। আর ধনে সবই আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তেলটা এবার আস্তে আস্তে ছাড়ছে, দেখো তেলটা কিন্তু ছাড়ছে। মশলা কষাটা হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মোচাটা। এই মোচাটা আমি দিয়ে দিলাম। এইবার মোচাটাকে ভালো করে কষতে হবে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু এখানে জল টল দেওয়া যাবে না, মোচাটা এবার কিন্তু ভালো করে ভাজা ভাজা করে কষতে হবে। তারপরে শেষে দেবো হচ্ছে গরম মশলা আর ঘি, আর হচ্ছে নারকেল কোড়ানো। একটু কষা কষাটা হয়ে যাক, একটু আঁচটাকে সিম করে দিলাম, করে আমি এখানে একটু ঢাকা দেবো। এটা ততক্ষণে হতে থাকুক। সো দেখতেই পাচ্ছ মোচাটা কি সুন্দর হয়েছে, ব্যাপারটা পুরো মাখা মাখা পুরো মোচাটা হয়েছে। টেস্টটাও খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে। মানে আমি নিজেই করছি, নিজেই বলছি, কারণ এইসব রান্না তো খুব কি বলবো, মানে রান্না। এবার হচ্ছে আমি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা ঘি। এই বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। তো আমার এই মোচা রান্না একদম পাক্কা রেডি হয়ে গেল। মানে খুব টেস্ট হয়েছে, টেস্টফুল। আমি বলছি না আমি করেছি বলে হয়েছে, বাট সত্যিই খুব ভালো খেতে হয়েছে। এখন একটু ছেলের জন্য আলু আর গাজর ভাজছি। গাজরটাকে একদম গ্রেট করে নিয়েছি, আর একটু আলুটাকেও একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এই ভাজাটাও ছেলে খুব ভালোবাসে। ওপর দিয়ে একটু 2-4টে পোস্তর দানা ছড়িয়েছি, ভালো লাগে খেতে, বেশ নরম নরম। তো গাজরটাও বেশ নরম নরম, আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ আমি সব কিছু ভাজাভুজিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েই করতে পছন্দ করি, ঠিক আছে। তো যাই হোক, এই আর কি, এটা এখন করছি, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করি, তাহলে সুবিধে আর কি। আর আমি এখন একটু আম দিয়ে ডাল করব, তো সেটাই এই আর কি একটুখানি সেদ্ধ করে নেবো, একদম আম আর মুসুর ডাল একসাথে। তো যাই হোক চলো, এখানে আমি এখন ছেলের জন্য একটুখানি প্যানকেক টাইপের করে দিচ্ছি। সবার জন্যই করছি, যে যে খাবে খাবে না টাইপের। তো একটুখানি গাজরও দিয়ে দিচ্ছি পুড়িয়ে, ভালো খেতে লাগবে। একটুখানি ভেজিটেবল দিলে তো ভালোই। হচ্ছে ব্যাপার, যতক্ষণে হোক ততক্ষণ আমি একটু এখানে ভেজিটেবলসটা দিচ্ছি। এখানে তোমরা চাইলে এখানে যে যেরকম লঙ্কা খাবে দিয়ে নেবে, আমি তো আর লঙ্কাটা আলাদা করে দিলাম না, আলাদা করে লঙ্কা দিই। তো চলো এবার এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল লাগে এখানে, তো জাস্ট ব্রাশ করে করে দিলেই হয়ে যায়, খুব একটা তেল এখানে দরকার পড়ে না।
তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি এখানে গ্রিস করার মতো করে দিলাম। এবার এখানে আমি দেব এবার এগুলোকে আমি একটুখানি নাড়িয়ে নাড়িয়ে দেবো, ঠিক আছে? সুজি দেওয়া আছে তো তাই জন্য একটুখানি একটু চিলা টাইপের করে দিচ্ছি। আমি চিলার মতোই চিলা, আসলে রোজ রোজ কী দেবো, একটু তো হেলদি কিছু দিতে হবে, তাই জন্য একটু দুধ দিয়ে গাজর দিয়ে একটু আটা দিয়ে সব করে দিচ্ছি। তো যাই হোক, এটা আর কি এখন হচ্ছে, এটা এখন হতে থাকুক। ততক্ষণে আমি একটুখানি এটা একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? আঁচটা কমিয়ে দিয়ে করবো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সুন্দর করে একটু চাপাটি টাইপের গোলা রুটির মতো বানিয়ে দিয়েছি ছেলেকে। দেখো সুন্দর হচ্ছে বেশ। সো গাইস, আজকে সব কিছু হয়ে গেছে বলতে আমাদের সব কিছু হয়ে গেছে, কিন্তু ওই ঘরে এসেছে ফ্যান লাগাতে, এখনও সেটা চলছে। আমি এখনও মুখ মানে পরিষ্কারও করিনি, মানে শুতে এখনও বেশ খানিকটা দেরি আছে। তো ভাবলাম যে ব্লগটাকে তোমাদের সাথে গিয়ে শেষটা করি, এন্ডিং ভিডিওটা করে ফেলি। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।